নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের অন্তিম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। নারদ মুনি শ্রীরামচন্দ্রকে প্রসন্ন জেনে আবার মধুর বচনে বললেন, হে শ্রীরাম, শোনো, তুমি যখন নিজের মায়াকে পাঠিয়ে আমাকে মোহিত করেছিলে, আমি বিবাহ করতে চেয়েছিলাম। হে প্রভু, তুমি কি কারণে তা আমাকে করতে দিলে না? প্রভু বললেন, হে মুনি, শোনো, তোমাকে আমি আনন্দের সাথেই বলছি, যে সমস্ত আশা ভরসা ত্যাগ করে যে কেবলমাত্র আমাকেই ভজনা করে, আমি সর্বদাই তার রক্ষণাবেক্ষণ সেইভাবেই করি, যেভাবে মা তার সন্তানকে করে। ছোট্ট শিশু যখন দৌড়ে আগুনের দিকে বা সাপের দিকে যায়, মা তাকে নিজের হাতে টেনে ধরে রক্ষা করেন। সেই শিশু যখন প্রৌঢ় হয়, তার উপর মায়ের ভালোবাসা তো থাকেই, কিন্তু আগের মতো ভাব আর থাকে না। অর্থাৎ মাতৃপরায়ণ শিশুর মতো তাকে রক্ষা করার ভাবনা আর থাকে না, কারণ সে তখন মায়ের উপর নির্ভরশীল না হয়ে নিজের রক্ষা নিজেই করতে থাকে। জ্ঞানীরা আমার কাছে সেই প্রৌঢ় বা সাবালক পুত্রের মতো, আর তোমার মতো দর্পহীন ভক্ত আমার কাছে শিশুপুত্রের সমান। আমার ভক্তের কেবল আমার বলই ভরসা, আর জ্ঞানীর বল তার নিজের। কিন্তু কাম ক্রোধরূপী শত্রু তো দুজনেরই সমান। ভক্তের রিপুকে নাশ করার দায়িত্ব আমার উপর থাকে, কারণ সে আমার উপর নির্ভর করে, আমার উপরই ভরসা করে। কিন্তু নিজের শক্তির প্রতি নির্ভরশীল জ্ঞানীর রিপু নাশ করার দায়িত্ব আমার উপর থাকে না। এই রকম বিবেচনা করে পণ্ডিতেরা, বুদ্ধিমান মানুষ আমাকেই ভজনা করে। তারা জ্ঞান লাভের পরেও ভক্তিকে ত্যাগ করে না। কাম, ক্রোধ, লোভ আর অহংকার হচ্ছে মোহের অর্থাৎ অজ্ঞানের প্রবল সেনা। এদের মধ্যে মায়ারূপিণী অর্থাৎ মায়ার সাক্ষাৎ মূর্তি নারী তো অত্যন্ত দারুণ দুঃখদায়ী। হে মুনি, শোনো, পুরাণ, বেদ আর সাধুরা বলে থাকেন যে মোহরূপী বনের জন্য নারী হচ্ছে বসন্ত ঋতুর সমান। জপ তপ নিয়মরূপ সম্পূর্ণ জলাশয়কে গ্রীষ্মের মতো হয়ে নারী সব শুকিয়ে নষ্ট করে দেয়। কাম, ক্রোধ, মদ আর মাৎসর্য এরা হলো ব্যাঙ। এদের কাছে বর্ষা ঋতুর মতো আনন্দময়ী হলো একমাত্রই নারী। কুবাসনাগুলি কুমুদ রাশির মতো, এদের সদা সুখদায়ক হলো শরৎ ঋতু। সব রকম ধর্ম হচ্ছে কমলের রাশি। এই নিজ বিষয়জনিত সুখদায়ী নারী হেমন্ত ঋতুর মতো সেই কমলদলকে জ্বালিয়ে দেয়। আবার মমতারূপ কণ্টকগুল্ম নারীরূপ শীত ঋতুকে পেয়ে সজীব সতেজ হয়ে ওঠে। রঘুনাথের এমন সুন্দর বচন শুনে মুনির শরীর রোমাঞ্চিত হল এবং চক্ষু প্রেমাশ্রুতে ভরে গেল। তিনি মনে মনে বলতে লাগলেন, এমন রীতি কোন প্রভু? ভক্তের উপর কার এত মমতা ও প্রীতি আছে? যে মানুষ ভ্রম ত্যাগ করে এমন প্রভুর ভজনা না করে, সে জ্ঞানহীন, দুর্বুদ্ধি আর অভাগা। তারপর নারদ মুনি বললেন, হে শ্রীরাম, এখন কৃপা করে সাধুর লক্ষণ বলো। শ্রীরামচন্দ্র বললেন, আমি সাধুদের গুণের কথা বলছি, যে কারণে
আমি তাদের বশে থাকি। সাধুরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য এই 6 বিকারকে জয় করে নিষ্কাম, নিষ্পাপ, অচল, অকিঞ্চন, অন্তরে বাইরে পবিত্র, সুখের আধার, অসীম জ্ঞানবান, ইচ্ছারহিত, মিতাহারী, সত্যনিষ্ঠ, কবি বিদ্বান এবং যোগী। সাবধানী, মানপ্রদ অর্থাৎ অপরকে যারা সম্মান দিয়ে থাকেন, ধৈর্যবান, ধর্মপথে জ্ঞানী ও আচরণে নিপুণ। গুণের আগার, সংসার দুঃখ শূন্য আর সন্দেহ মুক্ত হয়। আমার চরণকমল ছাড়া তাদের কাছে না হয় দেহপ্রীতি আর না হয় সংসার প্রীতি। নিজের প্রশংসা নিজের কানে শুনতে তাদের সংকোচ হয়। অপরের গুণ কাহিনী শুনতে অত্যন্ত আনন্দ লাগে। সে সমদৃষ্টি, শান্ত মন, ন্যায়কে কখনো পরিত্যাগ করে না। সে সরল স্বভাব আর তার সর্বজীবে প্রীতি। সর্বদা আমার লীলা কীর্তন করে এবং শ্রবণ করে এবং অকারণে সর্বদা পরহিতে ব্রতী থাকেন। হে মুনি, সাধুদের গুণরাশি দেবী সরস্বতী ও বেদও বলে শেষ করতে পারেন না। এই পর্যন্ত শুনে নারদ মুনি শ্রীরামচন্দ্রের চরণকমল আঁকড়ে ধরলেন। দীনবন্ধু কৃপালু প্রভু এইভাবে নিজের শ্রীমুখে নিজের ভক্তের গুণ বললেন। ভগবানের চরণে বারবার প্রণাম করে নারদ মুনি ব্রহ্মলোকে প্রস্থান করলেন। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের অন্তিম পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে কিষ্কিন্ধা কাণ্ড শুরু করব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।